হালিশহরে নেশামুক্তি কেন্দ্রে এক রোগীকে পিটিয়ে মারার অভিযোগ। নেশামুক্তি কেন্দ্রে এক রোগীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো হালিশহর পুরসভা ২ নম্বর ওয়ার্ডে রানী রাসমণি ঘাট রোডের বাগমোড় এলাকায়। মৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল, বয়স ৪৬ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমোড় রানী রাসমণি ঘাট রোডের বাসিন্দা অঞ্জনাদের বাড়িতে ১১ মাসের চুক্তিতে ২টি ঘর ভাড়া নিয়ে পথ প্রদর্শক নামে একটি নেশামুক্তি কেন্দ্র গড়ে তুলেছিলেন বাগমোড় ডাঙ্গাপাড়া লেনের বাসিন্দা বিশ্বজিৎ দাস। সূত্র বলছে, চলতি বছরের ২৮শে অগস্ট নেশা ছাড়ানোর জন্য ওই নেশামুক্তি কেন্দ্রে পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলকে ভর্তি করা হয়েছিল। প্রতি মাসে তার পরিবারকে ১৫,০০০ টাকা করে ওই নেশা কেন্দ্রের মালিককে দিতে হতো। অভিযোগ, নেশা ছাড়ানোর নামে বিশ্বজিৎ মণ্ডলকে মারধর করা হতো। দুদিন আগেও ওকে মারধর করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় এই ব্যক্তিকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। শনিবার ঘটনা জানাজানি হতেই নেশামুক্তি কেন্দ্রের বাইরে ভিড় জমান স্থানীয়রা। ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে তারা সরব হন। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হালিশহর থানার পুলিশ। যদিও পরিস্থিতি বেগতিক দেখে অন্যত্র গা ঢাকা দিয়েছে ওই নেশামুক্তি কেন্দ্রের মালিক বিশ্বজিৎ দাস। স্থানীয় বাসিন্দা অধীর দাস বলেন, নেশা ছড়ানোর জন্য ওই নেশামুক্তি কেন্দ্রে রোগীদের রাখা হতো, কিন্তু ওই নেশামুক্তি কেন্দ্রে কতজন রোগী ছিলেন তাও তারা জানেন না। এমনকি রোগীর মৃত্যুর কারণ নিয়ে তার ধোঁয়াশায়। এই জায়গাটার নাম বাগমোড় চেকপোস্ট। এই পথপ্রদর্শক যে নেশামুক্তি কেন্দ্রে কি হয়ে যাচ্ছে, এইটা যে স্যার কি হলো না হলো আমরাও সঠিক জানি না, কিন্তু এখন এই যে আপনারা এসেছেন এই মুখে শুনলাম যে কাকে মারলো, কি ব্যাপার না ব্যাপার ঠিক এখনও স্যার আমরা জানি না। কি হতো এখানে তো মানে যে অনেক রুগী ফুগী ভর্তি করতো, রুগী মানে নেশা, যারা নেশা বিষা করতো বা কিছু এরকম এটা ছিল আর কি, তা জানি না। মানে এটার ভিতরে কয়জন থাকতো, কি করতো না করতো এটা তো আমরা জানি না, আর এটার ভিতরে আমরা জীবনও জানি, সেটা মালিকও আমরা চিনি না। এই ব্যাপারটা না, এগুলোও জানি না, চিনি না। মেরেছে কাকে, কি হয়েছে, মানে কাকে মেরেছে আমরা তো রুগী দেখেও না আর জানিও না, তো কী করে আমরা বলবো বলুন? আমরা তো এলাকারই, আমরা চাইছি যাকে মেরেছে, কোথায় মেরেছে, কী ব্যাপার না ব্যাপার এটা তদন্ত, পুলিশ আছে আমাদের এখানে, তদন্ত হওয়া উচিত। এখন এটার মালিক খুঁজে তাদের ধরুক, যারা যারা এটার ভিতরে আছে তাদের দলেই হবে, এটা তো আমরা জানি না কিছু। সেই জন্যই আমরা বলছি যে এটাকে তদন্ত থাকা উচিত এরকম। এখন এটা তো যারা যারা নিয়েছে কিংবা ভাড়া নিয়েছে, যারা কিছু করেছে তাদের দলে এটা হয়ে যাবে। আমার নাম অধীর দাস। হ্যাঁ, এখানেই থাকে। হালিশহর পুরসভা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার বলেন, বাড়ি ভাড়া নিয়ে ওখানে নেশামুক্তি কেন্দ্র গড়ে উঠেছে তা তিনি জানতেন না। ১১ মাসের চুক্তিতে নেশামুক্তি কেন্দ্র চালানোর জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। উক্ত ব্যবসা সংক্রান্ত কোনো নথি বাড়ির মালিককে জমা দেওয়া হয়নি নেশামুক্তি কেন্দ্রের মালিক। তবে পুলিশ এই ঘটনার তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এবং গিয়ে দেখলাম প্রশাসনও উপস্থিত হয়েছে, প্রশাসনের সাথেও কথা বলেছি এবং ওই বাড়ির যিনি মালকিন তার সাথেও কথা বলেছি। আমরা জানতামই না যে ওইখানটায় এইরকম একটা কেন্দ্র গড়ে উঠেছে। আমাদের কাছে আশ্চর্য লাগছে যে এত গোপনে, এত সতর্কীকরণে কি করে ওইখানটা এটা গড়ে উঠলো। এবং আমার যতটা মনে হয়, আমি ওই মালকিনের সাথে কথা বলে, ওই বাড়ির মালকিনের সাথে কথা বলে যতটা জেনেছি যে তাকেও অন্ধকারে রেখে, এবং সে যখন নাকি বলেছে যে কি কি পেপারস আছে, বলো দেবো 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 করে আর দেয়নি। নেশামুক্তি কেন্দ্র হিসেবেই তার কাছে একটা এগ্রিমেন্ট করেছে, বাড়ির মালিকের সাথে টেনেন্সি এগ্রিমেন্ট করেছে এবং ১১ মাসের একটা টেনেন্সি এগ্রিমেন্ট করেছে। আর আজকে সকালবেলা যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের হালিশহর থানার আইসি এবং এসিপি 1 সবাই আজকে এসেছিলেন। প্রশাসনিক তৎপরতা প্রচণ্ড তুঙ্গে এবং আমরাও একদম বিশ্বাস আমাদের যে প্রশাসন এর তদন্ত করে উপযুক্ত শাস্তি দোষীকে দেবেই, এটা আমরা নিশ্চিত।